কেউ আপনার নামে সমালোচনা করছেন, আপনি তাকে ধুয়ে দিচ্ছেন। সাকিব খান যখন বস্তা পচা সিনেমায় অভিনয় করত, তখন এই তৌসিফই তার একটা নাটকে অসম্মানজনক আচরণ করেছিল। তুমি আমি মুভি দেখবো। আরে মাই ফেভারিট কোন মিয়া ইজ ভেরি হিউজ স্যালুট। এটাই বাস্তব। আই লাভ ইউ। দেলুলু কি দেলুলু রাজদিশা এটাই হওয়ার কথা ছিল। গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? গভীর জলে নাচ, ঢেউ, পাখি, ঢেউ। ডিনার করতে কোথায় যাবেন, ওয়েস্ট ইন্ড নাকি নীলা মার্কেট? উপদেষ্টা উপদেষ্টা তুমি তো এটাকে বলো নাই যে আমি না পারলে তুমি রাগ করবা। ওই ধান খেতে কি করে ওনা দুবাইতে? লায়লা নাকি প্রিন্স মামুন? আমার কাছে আমি সেরা ভাবনামা। ওয়াও, 12 বছর পরে এসে আপনার টার্নিং পয়েন্টটা কি? অল টাইম সাপের উপর। ব্যাচেলর বন্ডের প্রোডিউসার যে ছিল ওনার আসলে কিছু ইস্যুস হচ্ছিল মনে হয়। 1 কোটি টাকা দেওয়া হবে পারিশ্রমিক, কিন্তু এই চরিত্র আপনি করবেন না। ক্লাসে ফার্স্ট হই নেই, আব্বু বকা দিচ্ছে, আম্মু বকা দিচ্ছে, কোচিং এর টিচার বকা দিচ্ছে, তুমি তো পাসও করবা না, কোনো না কোনোদিন কিছু না কিছু করবা। আই হ্যাড দ্যাট বিলিভ। Hello everyone, this is Nupura Hassan and welcome back to my regular podcast Social Celeb. Social Celeb মানেই তারকাদের আড্ডা। আজকে আমাদের মাঝে এমন একজন তারকা আছে যার হওয়ার কথা ছিল একজন ইঞ্জিনিয়ার, কিংবা পরবর্তীতে হয়তোবা হওয়ার কথা ছিল একজন ব্যান্ড গিটারিস্ট। এই সব কিছু ছাপিয়ে তিনি একজন এমন মানুষ হয়ে এসেছেন আমাদের কাছে যাকে আমরা অনেক বছর ধরে সেলিব্রেট করছি। শুধু অভিনয় না, তিনি তার পার্সোনালিটি, তিনি তার কাজ সবকিছু দিয়ে আমাদের মাঝে বেঁচে আছেন 1 যুগ ধরে, এবং আশা করি তিনি সারা জীবন তার কাজের মাধ্যমেই আমাদের কাছে বেঁচে থাকবেন। হি ইজ নান আদার দ্যান তৌসিফ মাহবুব। হ্যালো। হ্যালো, কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি। সো কেমন লাগছে আপনি? এখন আমরা আপনাকে নিয়ে যখনই কথা বলছি তখনই আমাদের কাছে একটা জিনিসই মাথায় আসছে, সেটা হচ্ছে সাপ। সো এই তো সাপের সাথে নো, আমার কোশ্চেন আপনার কাছে, সাপের সাথে খেলতে কেমন লাগলো? সাপের সঙ্গে তো খেলার সুযোগ পাইনি আমি। আচ্ছা, সাপ আমার সঙ্গে খেলেছে। আচ্ছা। সো আমরা রিসেন্টলি দেখলাম খোয়াবনামা নামে একটি নাটকে আপনি কাজ করছেন, যেখানে আপনি রিয়েল সাপদের সাথে ছিলেন। ছিলাম। সো সেই ফিলিংসটা কেমন? সাপদের সাথে থাকার ফিলিংস আসলে খুব বেশি সুখকর হওয়ার কথা না। তো আমারটাও তেমন ছিল না আসলে, বাট এই ফিলিংসটা আসলে ভয়ানক। যেরকমটা শুনতে মনে হচ্ছে সেরকমটাই। তাহলে কেন এই ডিসিশন নেওয়াটা? সিজিআই ছিল, সবকিছু ছিল, তাহলে কেন এই সময়ে এসে সাপদের সাথেই অভিনয় কেন করতে হলো? ইউ ক্যান সে যে দিস ইজ কাইন্ড অফ লাইক অভিনয়ের জন্য যেই ডেডিকেশনটা প্রয়োজন সেটার কারণে হতে পারে, সেটাই আসলে। আচ্ছা, আমরা শুনেছি যে সেইখানে 6টার মতো সাপ ছিল, কিন্তু 2টা বা 3টার বেশি সাপ নাকি হচ্ছে সাপুরে কন্ট্রোল করতে পারে না, অন্য জায়গা থেকে নিয়ে এসেছিল সাপগুলো। সো সেই জায়গায় কিন্তু অনেক রিস্ক ছিল। তারপরেও আপনি আসলে কোন ডেডিকেশন কি এতটুকুনি হয় যে নিজের জীবনটাকে দিয়ে তারপর কাজ করা? সেখানে it was actually 100% dedication. Then there was this thing যে আপনি ভয়কে জয় করার কথা বলছেন, সো একটু সাহসের প্রয়োজন ছিল। সো 50% সাহস, and then there was this 50% risk. আচ্ছা, এই রিস্কটা এটাই ছিল যে আসলে কোনো সাপুর কাছে একসঙ্গে 6টা সাপ নেই। সে হয়তো তার থাকে না, আমরা বাসায় চিনি শেষ হয়ে গেলে পাশের বাসা থেকে একটু চিনি নিয়ে আসি, যে ভাবি একটু চিনি দেন, বাসায় মেহমান আসছে। তো ওরকম পাশের বাসার সাপ নিয়ে বেঁধে নিয়ে চলে আসছেন। সেই সাপে কি বিষ আছে কি নাই, বা সে কন্ট্রোল করতে পারবে কি পারবে না, এটা আমরা আসলে জানতাম না। ইনফ্যাক্ট আমরা জানতাম সে কন্ট্রোল করতে পারবে না, কারণ বিকালবেলা সে নিজে ওই সাপের ছোবল খেয়েছে। আমি শুনে আমার এখন গুজবাম্প দিচ্ছে। হ্যাঁ, সো যখন বিকালবেলা বিকাল থেকে অনেক উদ্ভট ঘটনা ঘটছিল, সিন্স শর্টটা কবরের মধ্যে। সো বিকালে একজন প্রোডাকশনের লোক এসে আমার মাথা থেকে পা মতো মাপ নিচ্ছে। বলছি যে মাথা থেকে পা মতো মাপ নিচ্ছিস কেন, কি এটা কি ধরনের কস্টিউম বানাবি? না, আপনার কবর খুলবো। ওকে, সো দ্যাটস সামথিং ডিফারেন্ট। এটা তো আমি এখন বেঁচে আছি, তাও আমার কবর খোলা হচ্ছে। সো ইটস সামথিং যেটা আসলে নাড়া দেয়। তারপর তো সাপ আছে, যা যা বললাম আর কি। আচ্ছা, এই খোয়াবনামা আসলে আমাদের মাঝে কি নিয়ে আসছে? মানে এটা কি হরর কিছু, নাকি সাপুরে কিছু না থাকে না, নাগ নাগিনীর গল্প ছিল, মুভি ছিল। সো খোয়াবনামা আমাদের কাছে আসলে কি নিয়ে আসছে?
এইটা আসলে এতগুলো প্রশ্নের উত্তর আমার দিতে এখন সময় লাগবে কমপক্ষে 1.5 ঘন্টা। তার চেয়ে কম সময় লাগবে খোয়াবনামা দেখতে, যেটা অলরেডি ইউটিউবে চলে আসছে ক্যাপিটাল ড্রামাতে। সো প্লিজ আপনারা যারা দেখছেন এই ইন্টারভিউ শেষ করে খোয়াবনামা গিয়ে দেখবেন কাইন্ডলি। সব উত্তর যা যা নুপুর করেছে সব পেয়ে যাবেন। দর্শক অবশ্যই সেটা দেখবে অ্যান্ড আমি শো শেষ করে সেটা দেখবো। অ্যান্ড you. আমার কোশ্চেনটা হলো, আপনি কি নাগনাগিনীর মুভি ছোটবেলা থেকে দেখেছেন? নাগনাগিনী বলতে গেলে কিন্তু ছোটবেলা চলে আসে, হ্যাঁ, কারণ রিসেন্ট nostalgia. টাইমস রিসেন্ট টাইমসে নাগনাগিনী আসলে কিছু একটা খুব একটা হয়নি। আই রিমেম্বার ছোটবেলা নাগনাগিনী বলতে একটা সাপের মাথায় একটা মুকুট, মানে একটা পাথর টাইপের, যেটা আসলে অনেক মূল্যবান। সেটা যদি আবার কেউ চুরি করে নিয়ে যায় তাহলে নাগের পাওয়ার চলে যায়। সো ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আচ্ছা, তো ছোটবেলা দেখেছি, বাট আমার আসলে খুব একটা মনে নেই ফিল্ম নিয়ে কোনো কিছু। এখন যদি আপনাকে বলে কোনো একটা নাগ চরিত্রে আপনি অভিনয় করবেন, আপনি কি করবেন? যদি সেটা এরকম হয় যে কোনো ইউনিভার্স তৈরি করা হয় যেখানে লাইক আছে না যে সুপারম্যান আছে, স্পাইডারম্যান আছে, and আমি নাগম্যান, তাহলে হতেই পারে। তার মানে আপনি নাগম্যান হতে চাচ্ছেন? হ্যাঁ, বাট আই উইল নিড আ নাগিন ওম্যান অ্যাজ ওয়েল। ওকে ওকে, নাগিন উমেন হিসেবে কাকে চাচ্ছেন পাশে? আই ডোন্ট নো, তখন এটা যখন হবে। না, আপনার এখন কার কথা মাথায় আসছে? কাকে আমার সাপ মনে হয় এটা জানতে চাচ্ছ তো? বলে দেন একটা নাম। না, আমার কাউকে সাপ মনে হয় না। আপনার অল টাইম দৌড়ের উপর নাটকটা বলা হয় আপনার টার্নিং পয়েন্ট। সো 12 বছর পরে এসে আপনার টার্নিং পয়েন্টটা কি অল টাইম সাপের উপর? টার্নিং পয়েন্ট আসলে আমার কাছে এই লাইনটা শুনে মনে হয় কি সামথিং লাইক, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি সায়েন্সে এক্সপ্লেন করি। বয়লিং পয়েন্ট বলে একটা শব্দ আছে। ইয়েস। সো বয়লিং পয়েন্ট যারা বোঝে না তাদেরকে একটু বুঝিয়ে দিই। বয়লিং পয়েন্ট মানে হচ্ছে কি, যেই পয়েন্টে, যেই টেম্পারেচারে বা যেই সেলসিয়াসে তরল বাষ্প হয়ে যায়, মানে লিকুইড টার্নস টু গ্যাস। যেরকম পানি 100 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস হয়ে যায়, মানে ওয়াটার ভেপার হয়ে যায়, ঠিক একভাবে মার্কারি 357 ডিগ্রি সেলসিয়াস বা 350 ডিগ্রি কাইন্ড অফ, হ্যাঁ, সবচেয়ে হাইয়েস্ট প্রবাবলি মার্কারি। সো একটা অ্যাক্টরেরও না আসলে ফর্ম চেঞ্জ করতে হয়। সো একরকম ভাবে আই ওয়াজ ইন আ ফর্ম ফর দ্য পাস্ট 10-12 ইয়ার্স। আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ফর্ম। আমি আসলে নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই। তো সেটার জন্য তো কম বেশি একটা টার্নিং পয়েন্ট অথবা বয়লিং পয়েন্ট প্রয়োজন। ইফ ইউ ওয়ান্ট টু সে যে সাপ আমার এখন বয়লিং পয়েন্ট, মেবি দ্যাট ইজ ইট। আপনার কি শুরুর দিকে ওই ফ্রাস্ট্রেশনটা কাজ করতো, যেটা এখন অনেকের মধ্যে কাজ করে, যে এত মানুষ আসলে চারপাশে, আমি কিভাবে সবার মধ্যে এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবো? সামহাউ এই সেলফ বিলিফ আমার অনেক আগে থেকে, ব্যাপারটা অনেক ইম্যাচিওর বয়স যখন ছিল তখন থেকেই। ক্লাসে ফার্স্ট হয়ে নেই, আব্বু বকা দিচ্ছে, আম্মু বকা দিচ্ছে, প্রায় নিউ আমি আসলে স্পেশাল একটা ছেলে। আমি কোনো না কোনোদিন কিছু না কিছু করবো। আই হ্যাড দ্যাট বিলিফ। কোচিং এর টিচার বকা দিচ্ছে, তুমি তো পাসও করবা না, এই সেই ব্লা ব্লা ব্লা, বা আমার ও লেভেল সিলেবাস রেজাল্ট আসলে সুপার ভালো যে তা না। সো তখনও যখন মানুষ বলতেছিল, আই অলওয়েজ নিউ যে আই উইল বি সামথিং ওয়ান ডে, অ্যান্ড আই হ্যাড দ্যাট ফেইথ ইন মি। সো সেটা যে এটাই হয়তো তখন জানতাম না, বাট এখন তো বুঝি, জানি। সো কখনই আসলে আই ডিড নট ফেস দিস ফ্রাস্ট্রেশন বা এটা, বিকজ আই অলওয়েজ হ্যাভ ফেইথ ইন আল্লাহ। বিকজ আমি জানি উনি যা করেন ভালোর জন্য করেন। এটা দিস ইজ লাইক মানে মাই লগ লাইন। আমার লাইফে যত খারাপই হয় আমি বলি এটা নিশ্চয়ই ভালোর জন্য হয়েছে, বিকজ ইট ওয়াজ মেন্ট টু বি অ্যান্ড আই এম মেন্ট টু বি ফর বিগার থিংস। সো তার মানে ইজ ইট ওকে যে আমাদের লাইফে এমন একটা টাইম যাবে যে টাইমে আমরা জানি না আসলে আমরা লাইফে কি করতে চাই, বাট আমরা কিছু একটা করব, এই থিঙ্কিংটা রাখা উচিত? অফকোর্স। সি, যদি ফিলোসফিক্যালি বলি, একটা মজার এক্সাম্পল দিয়ে বলি, ইমাজিন ফার্ম গেট, এখানে অনেক জ্যাম, সারাদিনই বলতে গেলে জ্যাম থাকে। তো দুপুর 12টার সময় ইউ আর স্টাক, ইউ আর কামিং টু দীপ্ত টিভি, অনেক জ্যামে আটকে আছো, শোর টাইম হয়ে যাচ্ছে, ইউ আর গেটিং লেট। সো রেল লাইনের এখানে সো অনেক জ্যাম, অ্যান্ড ইউ আর লাইক যে কীভাবে আমি পৌঁছাবো। ওই মুহূর্তে হোয়াট আর ইউ গোয়িং থ্রু? ফ্রাস্ট্রেশন, টেনশন, প্রেশার, রাইট, নার্ভাসনেস, এইগুলো সব কিছু। বাট পুরো জিনিসটা আসলে বিকজ ইউ আর ইন দ্য মিডল অফ দ্য জ্যাম, একটা গাড়ির মধ্যে বা একটা সিএনজির মধ্যে বা রিক্সার মধ্যে। সো হোয়াট ইফ ওখান থেকে নেমে পাশে যে 10তলা বিল্ডিংটা আছে, ইমাজিন ওই বিল্ডিংটার ছাদে যদি তুমি উঠো, তুমি দেখবে যে জ্যামটা আসলে শুধু রেল লাইনের ইয়েটা ফেলানো দেখে, এরপর রাস্তা পুরোটাই ফাঁকা, আসলে টেনশনের কিছুই নাই। ঠান্ডা মাথায় চিন্তা করলে আমি হেঁটে নেমে আমি রেল লাইনে চলে যেতে পারি, অথবা আমি আর 2 মিনিট অপেক্ষা করলে আমি জানি যেটা ছেড়ে যাবে।
সো লাইফ মাঝে মাঝে না এরকম হবে, সবারই হয়। ইউকে মানে একটা জ্যামের মধ্যে আটকে যায় সবাই। ওই মুহূর্তে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, টেনশন এগুলাকে যদি তোয়াক্কা না করে, ইফ ইউ হ্যাভ ফেইথ যে ভাই খারাপ ভালো টাইম সবসময় ইট ইজ নট পার্মানেন্ট, এটা চলে যাবে। True. সো ইফ ইউ ফিল লাইক দ্যাট, খারাপ টাইম তাড়াতাড়ি চলে যাবে, ভালো টাইম বেশি থাকবে। ট্রু ডেফিনেটলি। আই থিঙ্ক আপনার 30 লক্ষ ভক্তদের এটা অনেক কাজে দিবে। 30 লক্ষ 3 মিলিয়ন ইফ আই এম নট রং আপনার ফলোয়ার্স। 3 মিলিয়ন আমি নট শিওর, আসলে আমি কখনোই আলাদা আলাদা করে গুনি নেব। আচ্ছা। মেবি আমার আসলে অনেকুলো সোশ্যাল আইডেন্টিটি কোথায় কি আছে আই ডোন্ট নো। যেখানেই আছে 30 লক্ষ না আরো বেশি অবশ্যই সবার কাছে দিবে। 30 লক্ষ শুনলে মনে হয় যে 71-এ 30 লক্ষ প্রাণ, এই জন্য হঠাৎ করে 30 লক্ষ। আচ্ছা মেবি এটা আমাদের শোর জন্য হেল্প করবে। এনিওয়ে আমরা একটু ইন্টারেস্টিং একটা কোশ্চেনে চলে যাই। এই যে এত বছর ধরে কাজ করছেন, এখানে কমেডি আছে, রোম্যান্স আছে, থ্রিলার আছে, আপনাকে যদি বলা হয় আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে পারিশ্রমিক, কিন্তু এই চরিত্র আপনি করবেন না, কোন চরিত্র হবে সেটা? সেটা কি দীপ্ত থেকে দিবে? আই থিঙ্ক দে আর থিংকিং। সো টক টু মি আফটার দ্য শো। বাট অন আ সিরিয়াস নোট, আমি কখনোই কোনো চরিত্র টাকার জন্য করিনি। সো এটা 1 টাকা হোক, 1 কোটি হোক, 10 কোটি হোক, ইট ডাজ নট ম্যাটার টু মি। এটা শোতে আছি, বসে আছি দেখে বলছি না, ইট নেভার ম্যাটার। আই ওয়ান্ট টু পুশ মাই লিমিটস, যে কতটুকু ভ্যারিয়েশন আনা যায় বা কত ভালো করতে পারি। প্রতিদিন আই চ্যালেঞ্জ মাই সেলফ উইথ নিউ থিংস, উইথ শার্প অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু পুশ মাই লিমিট সো ফার যে আসলে একটা পয়েন্টে আমি নিজেকে রিচ করা খুব কষ্ট হয়ে যাবে। সো এই কারণে আসলে দের ইজ কোনো চরিত্র নাই যেটা আমি করতে চাই না। 1 টাকা পারিশ্রমিক যদি দেওয়া হয় আপনাকে, কোনো পলিটিক্যাল ফিগারের চরিত্রে আপনাকে চরিত্রায়ন করতে বলা হয়, আপনি কি করবেন? প্রথমত পলিটিক্যাল চরিত্রায়নটা কোন চরিত্র, কি চরিত্র? সি আমরা না হিস্টোরিক্যাল অনেক কাজ করি। হ্যাঁ, আমরা তো মুক্তিযুদ্ধের অনেক কাজ করেছি। ইনফ্যাক্ট আমি আগে চলে 1 টাকা পারিশ্রমিকে অনেকে কাজ করেছেন। দ্যাট ক্যানট বি অ্যান এক্সাম্পল। দ্যাট ওয়াজ হিজ ডিসিশন। আমি 1 টাকা না, আমি মাইনাস টাকায়, মানে আমি আসলে টাকা নেইও নি, আমি টাকা ইনভেস্ট করেছি বা কাজের পিছনে, এরকম কাজ অলরেডি আমি করেছি। বাট দ্যাট ইজ সামথিং যেটা আমি আসলে হয়তো বলতে কমফোর্টেবল না। ফ্যানদের কাছ থেকে পাওয়া সবচেয়ে অদ্ভুত প্রস্তাব কি ছিল আপনার? ফ্যানদের কাছ থেকে পাওয়া প্রত্যেকটা প্রস্তাবই অদ্ভুত। সেলফি প্লিজ, এটা তো না মানে একটা অদ্ভুত সুন্দর আসলে। আচ্ছা, বিকজ এই প্রস্তাবগুলো আসলে আমি আমার ফ্রেন্ডসদের কাছ থেকে বা ফ্যামিলির কাছ থেকে পাবো না। ট্রু। বা আমাকে এসে এখানে মানুষ কি বলবে যে ভাই রেডি হন, শর্টে যাবো, এটাই তো। ফ্যানদের প্রস্তাবগুলো খুবই অদ্ভুত, খুব সুন্দর, খুব কিউট। আচ্ছা, এমন কোনো ফ্যান মোমেন্ট আছে যেটা এখন শেয়ার করতে চান, এখন পর্যন্ত কোথাও শেয়ার করেননি? থ্যাংক ইউ ফর সেইং দ্যাট, বিকজ আমি অনেক ফ্যান মোমেন্ট শেয়ার করি আমার ইন্টারভিউগুলোতে, বিকজ আই লাভ মাই ফ্যান্স। সো রিসেন্ট আমি যেটা অ্যাকচুয়ালি ভেরি রিসেন্ট, গতকালকে আমি জানতে পেরেছি। সো আই মেট দিস গাই এক জায়গায়, যিনি বলছে ভাই আমার বাচ্চা আপনার অনেক বড় ফ্যান, অ্যান্ড আপনি বিশ্বাস করবেন না, বাট ও আসলে শুধু আপনার নাটকই দেখে। বললাম যে আচ্ছা ওকে, কেন সবার নাটক দেখতে বললাম? না ও আসলে সবাইকে চিনেও না, আপনার নামও বলতে পারে না। হাউ ওল্ড ইজ হি? বলছি 2 বছর। 2 বছরের বাচ্চা আমার নাটক দেখে নাটক বোঝে কি? বলছে না, ও আসলে খাওয়ানোর সময় ওকে কিছু না কিছু দেখাইতে হয়। সো স্ক্রিন টাইম যেটা আমরা বলি বাচ্চাদের ক্ষেত্রে, সো ওর স্ক্রিন টাইমেও শুধু ও আমার নাটক দেখবে, এবং যদি এটা অন্য কোনো নাটক হয়, ইনফ্যাক্ট মানে অন্য কোনো প্রোগ্রাম হয়, উনি খাওয়ার মুখ থেকে ফেলে দেয়। সো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এত ছোট ফ্যান আসলে আমার মনে হয় না আমি আগে কখনো শুনছি যে আমার আছে। ট্রু। আসলে কাজটা এরকমই হওয়া উচিত যে সবার জন্যই, বুঝুক না বুঝুক, সে এনজয় করছে। আলহামদুলিল্লাহ, আই এম ব্লেসড। হ্যাঁ, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, মুমতাহিনা টয়া, সাফা কবির আপনার খুব ভালো ফ্রেন্ড, রাইট? সো ওদের সাথে যখন অনেক কাজ করা হয়েছে, ওদের সাথে যখন আপনি রোম্যান্স করতে চান অন ক্যামেরা, ডেফিনেটলি তখন অকওয়ার্ড লাগে না? আর তখন কিভাবে ওই জিনিসটা পুল অফ করেন? বলবো হ্যাঁ সত্যিটা? হ্যাঁ। ওদের সঙ্গে যেভাবে রোম্যান্স করি ঠিক সেইভাবে সবার সঙ্গে রোম্যান্স করি, বিকজ আসলে বিইং অ্যান অ্যাক্টর আমরা আসলে অ্যাকশনের আগ পর্যন্ত ফ্রেন্ড, অ্যাকশন বললে উই আর কো আর্টিস্টস। তখন আসলে বাট যেটা হয় যে মানে কখনো যদি কেউ ভুল করি বা কেউ ভুল করে, তখন কাট বলার পর বলতে পারি, এই তোর এক্সপ্রেশনটা ভালো হয় না, আবার দে। পরে বলতে পারি তোর চুলটা ঠিক কর, তো চুলটা ঠিক করে আবার আরেকবার কর। সো এইটা ফ্রেন্ডশিপের জায়গা থেকে ওইটা হয়। বাট অ্যাকশন বললে সবার প্রতি সমান রোম্যান্স আসে আমার।
অ্যাকশন বললেই রোম্যান্স চলে আসে। একদম। আচ্ছা, আমরা শুনেছি আপনি দারুণ ফুটবল খেলেন। খেলতাম। আচ্ছা, খেলতেন, কিছুদিন আগেও তো খেলতেন। খেলতাম বলতে কি, এখন তো আসলে জাস্ট ফর ফান, মজা আপনার করার ফেভারিট টিম কোনটা? I used to love football when I was like স্কুল লাইফে। ওকে। আমার স্কুল লাইফ হচ্ছে 2000 সালের দিকে, তো তখন আসলে ফেভারিট টিম ছিল ইংল্যান্ড, ক্লাব টিম ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওকে। ফেভারিট প্লেয়ার? ফেভারিট প্লেয়ার ছিল ডেভিড বেকহাম। ওকে। এখন? এখনো ডেভিড বেকহাম। না, এখন অবভিয়াসলি দেয়ার আর বেটার প্লেয়ার্স, বাট থাকে না যে আমরা কিছু আইডল থাকে সবসময়, আছে আর কি। আচ্ছা, আপনি বলছিলেন যে কাজের ক্ষেত্রে আইডল থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাহলে এটা আমাদেরকে ভিশন দেয় আমরা কোথায় আসলে যেতে চাই। কোথায় বলছি? মেকআপ রুমে। শীত সব বলে দিবা, জান মেকআপ রুমে যা বলছি। না, সব বলবো না। ডেফিনেটলি না, সবাই বলতে পারো, সমস্যা সো আপনার ক্ষেত্রে এই আইডলটা কে? স্পেসিফিক কোনো আইডল নেই, সত্যি কথা। স্পেসিফিক যে ওনার কারণে এই ভিশন পেয়েছি, এর কারণে এই ভিশন, সেরকম কিছু নেই। ইনফ্যাক্ট এখন আমার এই যে আইডলাইজ করার বয়সও নেই। বাট ছিল তো এক সময়। অবশ্যই ছিল। সো দ্যাট ওয়াজ ডেভিড বেকহাম ইনফ্যাক্ট বিকজ আই ওয়ান্টেড টু বি আ ফুটবলার বিকজ অফ হিম, and I did crazy things মানে being a Beckham fan. So that's another আরেক দিনের গল্প থাকে। আপনার সাথে আমার একটা খুব মিষ্টি বাট কানেকশন আছে, যেটা আপনি জানেন না হয়তো। সেটা হচ্ছে আমি লাইফে ফার্স্ট ক্যামেরার সামনে যখন আসি, আমার অপোজিটে আপনি ছিলেন। What? ওকে। আসলে হ্যাঁ, এটা রিঙ্কু ভাইয়ার একটা কাজ ছিল, নাটকটার নাম কোথাও প্রেম নেই, ইফ আই এম নট রং। সো হ্যাঁ, আমার ফার্স্ট টিভিসি, সেখানেও আপনি ছিলেন। ও ওকে 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 ওকে। হ্যাঁ, ওখানে তো কথা হলো। হ্যাঁ, এন্ড আজকে আপনি আমার গেস্ট। সো নাইস, সো নাইস। টিভিসিতে আমি যখন করছিলাম, আমার একটা কোশ্চেন মাথায় আসছিল, যেহেতু অনেক গরম ছিল, কোশ্চেনটা করার মতো ইচ্ছে আমার হয়নি, কিন্তু আমি ভেবেছিলাম এরপরে যদি তৌসিফ ভাইয়ের সাথে দেখা হয় আমি আস্ক করবো, লাইক আপনিও তো মানুষ, রাইট? অবশ্যই। সবাই ওইখানে মানুষই ছিল, সবাই গরমে মরে যাচ্ছিল, আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, লাইক আমার বেরোতে হবে। ইউ হ্যাড লিটারালি নো এক্সপ্রেশন, কিছুই না, আপনি ফিল করছিলেন না সামারটা। মানে জ্ঞান হারাই ফেলছিলাম গরমে। না, আমার মনে হয় এটা আসলে মানে কিভাবে এই যে কাজের প্রতি ডেডিকেশন বলবেন না কি বলবেন, যেটার জন্য আপনি সবকিছু বাদ দিয়ে নিজেকে এত কুল রাখছিলেন, কিভাবে? নূপুর, ইফ ইউ লাভ ইউর ওয়ার্ক, which I do very very dearly, মানে one of the few things I love, তার মধ্যে আমার কাজ হচ্ছে কি মানে one of the biggest things I love, and এইটার জন্য আসলে কি হয়, আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি, বাবা মা যদি অসুস্থ হয় কখনো তাদের সেবা করতে গিয়ে আমরা পিছিয়ে যাবো না কিন্তু। সো ইন দ্যাট কেস কাইন্ড অফ সিমিলার। আমার কাজের ক্ষেত্রে মাঝে মাঝে অনেক কষ্ট হবে, বাট গরম লাগছে, ভালো লাগছে না, এটা ওটা যখন না কাজের সময় এসে আমরা করি, আমি দেখেছি এটার রিপারকাশনস আসলে ইটস নট গুড, বিকজ আই উইল গো ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যেটা ইউ আস্ক মি আগে, যে এখানে হাজার হাজার মানুষ স্বপ্ন দেখছে এই জায়গাটায় আসার। সো ওরা আসলে কি করতো? সো কিপিং মি অ্যাহেড অফ দিস হাজার হাজার মানুষ, আই হ্যাভ টু ডু সামথিং যেটা আসলে কেউ করবে না। সো ওর মধ্যে আছে ধৈর্য, ওর মধ্যে আরো অনেক কিছু আছে। সো ওয়ান অফ দেম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টর ইজ ধৈর্য, পেশেন্স। গরম ইজ নাথিং, গরম ইজ নাথিং। আই গেস ডেডিকেশন ইজ এভরিথিং। ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, আপনি তো অনেক জায়গায় ঘুরতে চান, রাইট? হ্যাঁ। সো ওয়েস্টিন অথবা নীলা মার্কেট, এখানে যাওয়া হয়েছে? কোথায় এগুলা? আপনার কাছে আমার কোশ্চেন, কোথায় এগুলা যাওয়া হয়েছে? না, যাওয়া হয়নি। কেন বলছেন না? কেন? নীলা মার্কেটে যাওয়া হয়নি? শুটিং করি আমরা ওখানে প্রায়। কখনো সেখানকার হাঁস খাওয়া হয়েছে? I'll tell you what I like about food. হাঁস, শীতকালে হাঁস খেতে মজা লাগে, I'll be honest. শীতকালে গরম গরম ভাপা পিঠা খেতে মজা লাগে। আবার গরমকালে আমার খুব মজা লাগে রাস্তার পাশে ঠান্ডা লেবু শরবত বেচে। কখনো খাইছো? না। কখনো খাও নাই? আমার কাছে নীলা মার্কেটে গেছো, ওয়েস্টিনে গেছো, আমি তো যাইনি, লেবু শরবত। দর্শক জানতে চায় আপনি কি গিয়েছেন কিনা। শিখেছি, ওটা জেনে কি হবে দর্শকের, ওখানে তো আরো অনেকেই যায়। কিন্তু ধরো একদম গরম জ্যামের মধ্যে বসে আছো, পাশে দেখতেছো একটা টেবিলের মধ্যে একটা ফিল্টার পানির মধ্যে বরফ দিয়ে লেবু আর পানি রাখা, খামতেছো, ওটা যে স্বাদ, ওটা আসলে পুরো বিকল্প না। ওয়েস্টিনে পাওয়া যাবে না এটা। না। তারপর যেমন বৃষ্টির দিন আমি আই লাভ খিচুড়ি, গরু মাংস,
আচ্ছা, আপনি অনেক সুন্দর করে না পেঁয়াজ কোশ্চেনের অ্যানসার কে না লাল- ঘুরায় লাল ফেলতে মরিচের- পারছেন, আপনি কি জানেন? আপনি অনেক স্মার্ট, এটা ডেফিনেটলি question জানেন। ঘুরাচ্ছি? হ্যাঁ, আপনি অ্যানসারটা ঘুরিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন যেন দর্শক নাই জানতে পারে যে ওইখানকার এক্সপেরিয়েন্স কি ছিল আপনার। See, ওখানে শুটিং করি আমরা, এই তো। এছাড়া কোনোদিন আমার নীলা মার্কেট যাওয়া হয়নি। আচ্ছা, এখনো কি মার হাতে রান্না খাওয়া হয়? একদম। তো ওকে, ভাবি রান্না করে? সেও রান্না করে, কিন্তু দুজনে মিলে করে। আচ্ছা, And- ভাবির হাতের কোনটা ফেভারিট আপনার? চিকেন রোস্ট। ও, চিকেন রোস্ট। তার মানে আমরা একদিন দাওয়াত পাচ্ছি। অবশ্যই অবশ্যই, প্লিজ কাম ওভার। ইনশাল্লাহ। আচ্ছা, আপনি একটা জনপ্রিয় নাটকে ছিলেন, ব্যাচেলার পয়েন্ট, সেইটাতে এখন নাই কেন? কেন নেই এটার উত্তর অনেক ইন্টারভিউতে দিয়েছে, আবার দিব। ছোট্ট করে। ব্যাচেলার পয়েন্টের প্রডিউসার যে ছিল, ওনার আসলে কিছু ইস্যুস হচ্ছিল মনে হয় আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা। সো সম্পর্ক খারাপ হওয়ার আগে উই বোথ ডিসাইডেড যে আচ্ছা ঠিক আছে, লেটস নট ওয়ার্ক টুগেদার। আমরা আপনার পার্সোনাল লাইফে চলে যাচ্ছি কি দরকার? কিছুটা, মানে কফি খাও একটু, ঠান্ডা হয়ে যাচ্ছে। না, কফি উইথ তৌসিফ মাহবুবের সাথে আমি কফি খাবো। আচ্ছা ঠিক আছে। আজকে না। সো সেটা হচ্ছে আপনার অনেক দিনের বিয়ে, এটা এখনকার যুগের জন্য একটা ইন্সপিরেশন বলা যায়। মানুষজন চায় যে তার পার্টনারের সাথে সারা জীবন থাকতে, অবশ্যই। কিন্তু আসলে আমাদের জেনারেশনটা হয়তো বা এরকম হয়ে যাচ্ছে যে আমরা ঠিক মতো পুল অফ করতে পারছি না। কিভাবে সম্ভব এতদিন ধরে একটা মানুষের সাথে আছেন? ইফ আই এম নট রং, 7 বছর, প্লাস 7 বছর ধরে বিয়ে। Right. আপনার তার আগে প্রেমের সম্পর্ক কত দিনের ছিল? 3 বছর। 3 বছর। তো এই তো 10 বছর ধরে একটা মানুষকে কিভাবে? এটাই তো বিয়ার সিস্টেম করা। না, এটাই তো নিয়ম। মানে ছোটবেলা থেকে বাংলা নাটক সিনেমাতে এটাই দেখছি, যে একটা মানুষের প্রেমে পড়বো, তার জন্য পাগলামি করব, তাকে বিয়ে করব, অ্যান্ড দেন হ্যাপি এন্ডিং। বাট বাস্তবে তো এটা না, হ্যাপি এন্ডিং বলতে কিছু নাই। টুমোরো ইজ নট ইউর লাস্ট ডে, ইউ লিভ অ্যান্ড দেন ডে আফটার টুমোরো, তারপরের দিন, তারপরের দিন। আমরা প্রতিদিনের প্রবলেম প্রতিদিন ফেস করেছি, Okay. কোনো কিছু জমায় রাখিনি। প্রবলেমস আসবেই, আমাদের কাজের ক্ষেত্রে প্রবলেমস আসবে। এই মাইক্রোফোনটা এখন নষ্ট হয়ে যেতে পারে, তার প্রবলেম না, কিন্তু দ্য শো মাস্ট গো অন, লাইফ মাস্ট গো অন। অ্যান্ড খুব ইজিলি আমরা পেশেন্স হারাই ফেলি। আর আমি তো বললাম আমার ধৈর্য অনেক বেশি। সো আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু আল্লাহ অ্যান্ড সবার দোয়ায় উই আর স্টিল টুগেদার। হ্যাঁ, অবভিয়াসলি দেয়ার হ্যাজ বিন আপস অ্যান্ড ডাউনস ইন আওয়ার লাইফস। এটাই তো লাইফ। যখন ডাউন টাইম থাকে তখন আপ টাইমগুলো মনে রাখি, আর যখন আপ টাইমে থাকি তখন ডাউন টাইমগুলো যাতে না আসে সেই ভয় পাই। এইভাবেই চলে যাচ্ছে। আচ্ছা, আমি অ্যাড করতে চাই, দর্শকরা জানে কিনা আমি জানি না, যেহেতু আমার আপনার সাথে 2 বার দেখা হয়েছে। সো 10 বছর আপনাদের রিলেশন বা বিয়ে, এখনো মনে হয় কি আপনি যখন ভাবির সাথে কথা বলেন, সামহাও আমি শুনে ফেলেছি, সরি, মানে আমি অন্য যাদেরকে দেখি বিয়ের পরে তাদের ওইভাবে কথা বলা হয় না, কিন্তু আপনি ভাবিকে হয়তো বা টেক্সট করছেন বা কলে বলছেন, এত সুইট করে বলছিলেন, মনে হচ্ছে সে আপনার গার্লফ্রেন্ড, 2-3 মাস আপনাদের প্রেম হয়েছে। তো এইভাবে কি আপনার এখনো সবসময় কথা বলেন, নাকি সেটা শুটিং স্পেস ছিল তাই এইভাবে কথা বলছিলেন? না, সবসময় বলি। ইনফ্যাক্ট আমরা সামনে আরো হ্যাঁ, আপনি বলছিলেন বাবু আমি আছি ঠিকঠাক, তুমি টেনশন করো না, আর না বলি। আচ্ছা আচ্ছা। সো দ্য থিং ইজ, ওইটাই তো হওয়ার কথা ছিল। আই প্রমিসড হার যে ও আমার গার্লফ্রেন্ড থাকবে আজীবন, রাইট? সো আই থিঙ্ক ওখানে আমরা একটা মিস্টেক করে ফেলি, বা মিস্টেক ঠিক বলবো না, ওখানে চেঞ্জটা নিয়ে আসি আমরা। সবাই আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে চেঞ্জ হ্যাঁ, আসে। ইউ আর নট ম্যারিড, রাইট? না, আই এম নট, বাট ওয়ান ডে ইউ উইল বি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো আমি তোমাকে অ্যাডভাইস দিব না, বাট বলবো যে মেক শিওর ওয়েন ইউ আর ম্যারিড, মানে আচ্ছা না, যে আগে আমরা ওখানে খেতে চাইতাম, বিকজ দেখা করা মানে হচ্ছে কি তুমি তোমার বাসা থেকে বের হয়ে, তোমার হাজবেন্ড যখন তোমার বয়ফ্রেন্ড থাকবে, সে তোমার তার বাসা থেকে বের হয়ে একটা কমন পয়েন্টে, কোনো রেস্টুরেন্টে বা পার্কে, লাউঞ্জে, যেখানে হোক তোমরা দেখা করছো, বা কোনো ফ্রেন্ডের সঙ্গে আড্ডায় হোক দেখা করছো। সো ওয়েন ইউ গেট ম্যারিড, এরপর এই আউটিংটা বন্ধ হয়ে যায় সবার লাইফে, ট্রু। বিকজ রিয়েলিটি হিট, সবার ইনকাম করতে হবে, টাকা সেভ করতে হবে, অনেক কিছু করতে হবে। এইটা করতে করতে সবাই সবাইকে হারাই ফেলে। ট্রু। তাই বললাম না, আমি প্রতিদিন ফেস করি। সো ওইটাই আমরা চেষ্টা করেছি যে এখনই সব গাড়ি বাড়ি কোটিপতি হয়ে যেতে হবে এমন কোনো বিষয় না, লেটস গিভ আস টাইম। আমরা অনেক দেশ বেশি ঘুরি, সো আমরা আসলে বছরে 2টা ট্রিপ নিবই, অ্যান্ড সারা বছর উই লুক ফরওয়ার্ড যে কবে আমরা যাচ্ছি, করছি, অ্যান্ড দেন উই হ্যাভ আওয়ার ডেট নাইটস। সো কিপিং ইট রিয়েল অ্যান্ড অ্যালাইভ আর কি। সারা জীবন যেন এটা অটুট থাকে আপনাদের বন্ধনটা, আর আমরা যেন সেটা দেখতে পারি। সিনেমার জন্য যদি বলি, আপনাকে দেখা যাচ্ছে আপনি নাচের অথবা ফাইটের প্রস্তুতি নিচ্ছেন, কোথায়? অনেকে বলছে। ভুল।
তুমি হয়তো- দেখেছো? আমি আমি কিভাবে আমি দেখবো নিজেই তো ভাইয়া? জানি না যে আমি হ্যাঁ, নাচে, ফাইটের এটা মনে হয় সেলিব্রিটিদের training নিয়ে করছি। পিছনে কথা হয় সেরকম একটা কথা। Okay. এখন পর্যন্ত তাহলে কেন সিনেমায় আসা হচ্ছে না? এখন মতো আমার রিজিকে নাই তাই আমরা তুমি তো বলতে পারবে না যে কালকে তোমার এখানে কোন গেস্ট আসবে, ইউ নো। সো লাইফ ইজ দ্যাট আনপ্রেডিক্টেবল, বাট হোয়াট ইউ ওয়ান্ট ইজ কালকে তুমি চাও যে তুমি কালকে এখানে অনেক বড় একজন, তুমি টম ক্রুজের ইন্টারভিউ নিতে চাও এখানে, দ্যাট ইজ ইউর ওয়ান্ট, বাট দ্যাট ক্যানট বি, ইউ ক্যানট বি সার্টেন যে তুমি ওইটাই পাচ্ছ। সো আই ওয়ান্ট টু ডু আ গুড ফিল্ম, আই ওয়ান্ট টু স্টার্ট ওয়ার্কিং ইন সিনেমা, বাট সেটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কবে হবে সেটা তো আই ডোন্ট হ্যাভ দ্য অ্যান্সার, বিকজ সিন্স তোমার কোয়েশ্চেনটাই ছিল কবে, এই কবে এর উত্তর আমার কাছে নেই, বাট আমি চাই ভেরি সুন। এখন আমরা একটা মজার সেগমেন্টে চলে যাব। আপনি মিলেনিয়াল, এখন জেন জিও জেন আলফা চলে আসছে, সো নতুন নতুন কিছু ওয়ার্ড ডিকশনারিতে অ্যাড হয়েছে। আপনার কাছে সেই ওয়ার্ডের মানে কি, অ্যান্ড আমি আপনাকে বলবো সেই ওয়ার্ডের অ্যাকচুয়াল মিনিং মানে জেন জিদের কাছে বা জেন আলফাদের কাছে কি। তাই হ্যাঁ নতুন ওয়ার্ড চলে আসে? হ্যাঁ, দেখি আপনি সেগুলো জানেন কিনা। মানে 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 আচ্ছা ঠিক আছে, প্লিজ Okay, গো অন, আমি okay. খুব ইন্টারেস্টেড। রিস, কি? রিস, RIZZ, রিস। RIZZ, রিজ। হ্যাঁ, রিজ, মানে কি? হোয়াট ডু ইউ থিঙ্ক কি হতে পারে? রিজলা, কি রিজলা থেকে রিজ আসে নাকি? রিজলা কি? রিজলা হচ্ছে যে যে মানে টোব্যাকো দিয়ে যে বানায় খায় পেপার, রিজলা পেপার। আচ্ছা ওটা না, আচ্ছা, that is not Riz. No, that's not Riz. Riz কি? Riz মানে হচ্ছে you have Riz. I mean এখানে অনেকগুলো ছেলে আছে বাট তার মধ্যে আপনার রিজ আছে, তাই সবাই আপনার দিকে তাকিয়ে আছে। মানে এক্স ফ্যাক্টর। X factor, something flirting power বা effortlessly charming. লিখে রাখবো, ভুলে যাবো পরে। ChatGPT কাজ করবে। নেক্সট, ওকে, দেলুলু। কি? দেলুলু। দেলুলু, হ্যাঁ। I heard it. Yeah, Oh, yeah. but I should have learned it. Nah. Can I ask my ChatGPT? না না না, you have to I ask have your- no idea. It sounds like Honolulu. উলুলু। Honolulu is like a place in Miami, so ওরকম আচ্ছা কিছু আচ্ছা না। আচ্ছা আচ্ছা, It's island আর কি। দেলুলু মানে হচ্ছে ডিলিউশনাল, যে Delusion. হ্যাঁ ডিলিউশনাল, যে হচ্ছে কি মনের মধ্যে অনেক কিছু ভাবতে থাকে। এটার অ্যাকচুয়াল মিনিং কি এটা? হ্যাঁ আমরা না অ্যাকচুয়াল মিনিং আমরা সেটা delusional। হ্যাঁ আর সেটা কি শর্টকাট বা আমরা জেন বলি জিরো? এই ও তো দেলুলু, ও তো নিজের মধ্যেই চিন্তা করে একটা দেলুলু, মানে দেলুলু। ইটস লাইক স্ল্যাং। কাইন্ড অফ। হ্যাঁ মানে বোকা বলি না, বলদ বোকা, হ্যাঁ, সো হ্যাঁ। দেলুলু। আমি অনেক দেলুলু আসলে। মিডিয়ার মধ্যে কে দেলুলু ফ্রেন্ড আপনার? আপনার মনে হয় ও খুব দেলুলু? আমি সব এই টাইপের যত নেগেটিভ ইয়ে আছে সব তিশার উপর চাপাই দিই। হ্যাঁ হ্যাঁ, তিশা, তিশা তানজিদ। ও অনেক দেলুলু। স্পিল দ্য টি। স্পিল দ্য টি। হ্যাঁ, অথবা জাস্ট টি। টি। হ্যাঁ, সি স্পিল দ্য বিনস, এটা আমি জানি। স্পিল দ্য বিনস মানে হচ্ছে গিয়ে বিনস হচ্ছে গিয়ে একটা ক্যানে থাকে, ওটা পরে যাওয়া মানে ভিতরে যে ক্যানে বিনস ছিল এটা। সো আমি ইংলিশ মিডিয়াম আমি জানতাম স্পিল দ্য বিনস মানে সিক্রেট বলে দেওয়া। এটা অ্যাকচুয়ালি হচ্ছে লাইক আমাকে সাফা কবিরের একটু টি দাও না, মানে 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 সিক্রেট বলো আর কি। একটু গসিপ করো না, ও, কি চলছে gossip, কি gossip। চলছে, একটু টি দাও না, এখানে কি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, So, ওকে। সো that's- আই ওয়াজ হাফ রাইট। Yeah, you are half right. Wow, okay. কিছুটা স্মার্ট, I mean smart, sorry. কিছুটা smart? Sorry. I mean, তবুর সামনে কি ইয়ে নাটক করবে নাকি? হ্যাঁ, অভিনয় করবে তো? আমরা একটু জেনসি জেন আলফা তো এইভাবেই কথা বলি, সব স্ট্রেট কাট মুখের উপরে। এটাই ঝামেলা আমাদের। নেক্সট হচ্ছে ক্ল্যাপ ব্যাক। ল্যাপ ব্যাক, ব্যাক, ক্ল্যাপ ব্যাক করা, পেছনে গিয়ে তালি দেওয়া আর কি। রাইট, এটাই হওয়ার কথা ছিল। বাট ক্ল্যাপ ব্যাক মানে হচ্ছে কারো সমালোচনার জবাব দেওয়া। কেউ আপনার নামে সমালোচনা করছেন, আপনি তাকে ধুয়ে দিচ্ছেন, সো ক্ল্যাপ ব্যাক করে আসো, যাও। ওকে ওকে ওকে। স্কিবিডি। কি? স্কিবিডি, Spelling বলো। SKIBIDI। জাস্ট টাইম ওয়েস্ট না করে বলে দাও। I mean, so মিলেনিয়ালরা আপনাদের কাছে স্কিবিডি মানে হচ্ছে দিস ইডিট ইজ সো স্কিবিডি, মানে গুফি, গুফি। কাইন্ড অফ গুফি। ওকে, ওকে, এক্সট্রা, মানে এক্সট্রা মানে এক্সট্রা বাড়তি। বাড়তি, বাট অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এত এক্সট্রা করতেছিস কেন, মানে এক্সট্রা তো বাড়তি, বাট এটা আমরা বুঝি এত ড্রামা কেন করতেছিস, আচ্ছা, সো লাইক ওভার অ্যাক্টিং ওভার করা। অ্যাক্টিং কেন করতেছিস, থাম না ভাই, নাইস এক্সট্রা নাইস করিস না। নাইস। ওকে, সো আমি এখন থেকে কোনো এক কোঅ্যাক্ট্রেস ইয়ে করলে বলবো এক্সট্রা করতে Extra না, করতেছে। ও বুঝবে না, খুব ভালো। ও বলবে আরে বেশি করে ফেললাম, ভালো হয়েছে হয়তো। ওকে, Okay. লাস্ট, এটা তো জানেন আই গেস, সেভিস। স্যাভেজ, হ্যাঁ, savage. স্যাভেজ তো লাইক ওই মিমস এ দিয়ে সবাই জানে গেছে। Yeah, savage. স্যাভেজ যদিও মানে হচ্ছে গিয়ে
বারবারিক মানে Yeah, খুব yeah, খারাপ কিছু খারাপ কিছু, এটা হ্যাঁ। এখন স্যাভেজকে খুব পজিটিভ বানায় ফেলেছে Yeah, যে আরে যে উত্তর দিছে না স্যাভেজ মামা রাইট সালমান মুক্তাদির সাবেজ। হ্যাঁ তার মতো অবভিয়াসলি ও বেশি স্যাভেজ হ্যাঁ ওকে, সো এই সেগমেন্টটা শেষ, এখন আমরা নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি। Okay. এইটা হলো আপনার কাছে এখন একটা অডিও আসবে উপর থেকে। উপর থেকে হ্যাঁ, নাজিল থাকে না হবে। মুভিতে দেখায় কেউ একজন বলছে, সো অডিওটা শুনে আপনার গেস করতে হবে এটা কার ডায়লগ। সো আপনার টাইম থাকবে। ওয়েট ওয়েট, ওকে। সব সিনেমার ডায়লগ নট রিয়েলি, না টিকটকের ডায়লগ দেখা যাক, আমার জন্য সারপ্রাইজ। তোমার জন্য সারপ্রাইজ হ্যাঁ। তুমিও জানো না আমি জানি তাহলে না। আসলে আমরা দুজন মিলে গেছি হ্যাঁ, দুইজন মিলে। তুমি পারলে আমাকে চোখে চোখে হ্যাঁ হ্যাঁ, কানে কানে, হ্যাঁ এটা দেখায় না ক্যামেরায়। ওকে ওকে, Ready. সো ইউ হ্যাভ টু গেস এন্ড আপনার টাইম হবে 5 সেকেন্ড। উইদিন 5 সেকেন্ড ইউ হ্যাভ টু টেল ইট। ওকে আর না হলে আমরা দেখবো সে কে সেই মহান ব্যক্তি। ঠিক আছে। ওকে, Ready. সো ফার্স্ট অডিও প্লিজ। মানুষ হ, মানুষ হ। হ্যাঁ। আরে, আমি কি তোর দুলা ভাই যে আমার লগে আর কি করস? হ্যাঁ, তোর বাচ্চার জন্য দুধ তুলে রাখবি আর আমার রাজু না খাইয়া থাকবো, এইটা কিন্তু চলবো না। আবারও গরির লাগি বকবক শুরু করছো। 5 হ্যাঁ Four. কাউন্ট আই এম শিওর ওয়ান অফ দেম ইজ অবভিয়াসলি হুমেন ফরিদি স্যার 3 আরেকজন 2 ভাই 50% পারছি 1। ওকে, সো আমরা দেখে নেই কে। হ্যাঁ আবারও গরির লাগি বকবক শুরু করছো। মামা, ওরে সাফ সাফ কয়ে দাও, আজ আমার 1 সের দুধ চাই। মেয়ে মানুষের কথা মেয়ে মানুষ শুনি, কোন না তোমার ওকে শুনি। নেক্সট নেক্সট অডিও, আপনি 1 পয়েন্ট পেয়ে গিয়েছেন। ও থ্যাংক ইউ বানান ভুল, আফসোস লেখাপড়া কিছুই শিখলো না। এটা কি তুমি লিখেছো? যে না, আমি তো লেখাপড়াই জানি। এটা শুনতে হবে না গাঞ্জা খেয়ে কুল পাই না। সো দিস ইজ ফারুক আহমেদ দ্য চ্যালেঞ্জার ভাই এন্ড দিস ইজ লাইক আ লেজেন্ডারি অডিও এটা কি তুমি লিখেছো? ভাই ফারুক ভাই যে না, আমি তো লেখাপড়াই জানি না। গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? স্কিলস মি এভরি বানান টাইম ভুল। নেক্সট, একটা কথা জিগামু কি তোমার উস্তাদ খুব দামি লোক মনে হয়? বাড়িতে পুলিশ ঘাট মন্ত্রী উনারা পল্টন মধ্যে বক্তৃতা করে। হ্যাঁ হায় হায় উস্তাদ কাম হয়ে গেছে সারা। সো দিস ইজ ইডল ভাই ডেফিনেটলি বাড়িতে পুলিশ ঘাট মন্ত্রী উনারা পল্টন মধ্যে বক্তৃতা করে। হ্যাঁ হায় হায় উস্তাদ কাম হয়ে গেছে। ওকে নেক্সট অডিও। আল্লাহর অশেষ মেহেরবানি, কিডনির বাজার এখন খুব ভালো, ক্ষেত্র বিশেষে লাখ টাকা পাওয়া যায়। তোমার অর্থের এতই প্রয়োজন যে তুমি কিডনি বিক্রি করে দেবে? আসাদুজ্জামান নূর এন্ড আবুল হাসান আচ্ছা, আমরা ভিডিওটা দেখে আসি তাহলে। আমার টাকার তেমন কোনো প্রয়োজন নাই, আমি একা মানুষ, লাখ টাকা দিয়ে করবোটা কি? ওকে You have known everyone. I mean, সবাই। না সি আই থিংক অ্যাজ অ্যান অ্যাক্টর দিস ইজ ভেরি ইজি ফর মি ওকে নেক্সট। বোকা ভাবছিস ভাব, বোকা ভাবছিস ভাব, যেদিন কারো কাছে ঠকবি সেদিন বুঝবি এই বোকাটাও ভালো ছিল। কি বলছে? বোকা ভাবছিস। বোকা ভাবছিস। বোকা ভাবছিস। 5 4 সরি 4 3 2 আমি পারবো না, 100 থেকে দিলেই পারবো না। 1 আমরা দেখে আসি। বোকা ভাবছিস ওকে। ভাব, ওই যেদিন ধান কারো খেতে কাছে কি করে? ওনা ঠকবি, দুবাইতে? সেদিন বুঝবি এই বোকাটাও এটা মনে হয় ভালো ছিল। দুবাইতে যাওয়ার আগে প্রিপেয়ার। ওকে ওকে নাইস, আমি শুনিনি এটা আগে, শুনলে আমি বলতে পারতাম। সো আমরা পরবর্তী অডিওতে চলে যাই। ওকে তুমি আমি মুভি দেখবো, আরে মাই ফেভারিট অবশ্যই আই লাভ দিস গাই। ও মাই গড, ও অনেক খুশি হয়ে যাবে। না না এটা শুনে। যদি আমি জানি না সেটা শুনবে কিনা, বাট মানে রিপন মিয়া ভাই আপনি জোস, প্লিজ কিপ অন গোয়িং। আমরা ভিডিওটা দেখে আসি। তুমি আমি মুভি দেখবো, সাথে থাকবে খই, রোমান্টিক সিনে জড়িয়ে ধরবো, দেখবে না তো কেউ। কি যেন বলে তারপরে রিপন ভিডিও। রিপন মিয়া ইজ ভেরি হিউজ স্যালুট। নেক্সট। আমার নাম জালাল, জয়কারে যা, লয়কারে লা, ল জালাল, বুঝছো? তোমাদের এই অঞ্চলে আমারে কেউ চেনে না। 5 4 3 রিয়াজ ভাই আমরা দেখে আসি আসলে। পারি না, পারলাম না। রিয়াজ ভাই ও আমার নাম জালাল,
জয়কারে যা Yes. লয়কারে লা ল জালাল। সো পাস। আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি, কেমন? এখানে আপনার এই দুইটা বলকে ব্যালেন্স করতে হবে, মানে অনবরত Balanced. খেলতে হবে। অনবরত খেলতে খেলতে হবে। হবে, হ্যাঁ, দুইটা বল দিয়ে। এন্ড ওকে। আমি আপনাকে দুইজনের অপশন দিব বা দুইটা জিনিসের অপশন দিব, ইউ হ্যাভ টু পিক ওয়ান। আমরা I'll ফার্স্ট try. কোশ্চেন করব, ফার্স্ট অ্যানসার করব, এন্ড ঠিক আছে। আপনার কনসেন্ট্রেশন বলে থাকতে হবে। নির্বাসনে গেলে কাকে বন্ধু হিসেবে সাথে নেবেন, সাফা নাকি টয়া? টয়া। আপনি দেবদাস হলে কাকে বেছে নিতেন, মাধুরী নাকি ঐশ্বরিয়া? ঐশ্বরিয়া ডেফিনেটলি। আপনার জীবনের সেরা কাজ কোনটা, কোয়াব নামা নাকি অল টাইম দৌড়ের উপর? দুইটার 12 বছরের পার্থক্য, কিভাবে পার্থক্য, বাট অবশ্যই অল টাইম দৌড়। ডিনার করতে কোথায় যাবেন, ওয়েস্টিন নাকি নীলা মার্কেট? যাবো না, খাবো না, খেয়ে থাকবো। ওপস, কোনটা বেছে নেবেন, মহেশ ভাটের ডিরেকশনে আলিয়া ভাটের সাথে মুভি নাকি আরিয়ান খানের ডিরেকশনে শাহরুখ খানের সাথে স্ক্রিন শেয়ার? ডা পরেরটা ও ওকে, পরেরটা মানে শাহরুখ খানের সাথে। অবভিয়াসলি। কে ভালো ঝগড়া করতে পারে, লায়লা নাকি প্রিন্স মামুন? আমি তাদের ঝগড়া দেখিনি, বলতে পারবো না। ওকে, কোন সুপার হিরো ক্যারেক্টার লুফে নেবেন, সুপারম্যান নাকি ক্যাপ্টেন আমেরিকা? নাগম্যান। নাগম্যান, ও তৌসিফের জন্য নাগম্যান নিয়ে আসুক সবাই। ঘুরতে যাবেন কোথায়, মিরিঞ্জা ভ্যালির মাচাংঘর নাকি সাদা পাথরের ক্যাম্পিং? আই থিঙ্ক মাচাংকর। আই লাভ মাউন্টেন্স। কে সেরা, তৌসিফ নাকি জোবান? আমার কাছে আমি সেরা। একই সাথে দুইজনের কাজের অফার এসেছে, কাকে ডেট দিবেন, রায়হান রাফি নাকি ভিকি জাহেদ? সরি ভিকি ভাই, আপনার কাছে অনেক করছি, রায়হান রাফি। ওকে, দ্যাটস হাউ দিস সেগমেন্ট ইজ এন্ডেড। থ্যাংক ইউ সো মাচ। আপনি কোশ্চেন করতে করতে বলগুলো কিভাবে ব্যালেন্স করছিলেন, অ্যানসার করতে করতে? খুব কঠিন কিছু এটাই না করার কথা ছিল আমার এখানে। দ্যাটস হাউ আপনি আপনার লাইফটাকে ব্যালেন্স করছেন। বল ব্যালেন্স করার মতন লাইফে তো দুইটা বল না, লাইফে অনেক অনেক বল আছে, সবগুলোকে ব্যালেন্স করার চেষ্টা করি। কখনো কখনো বল ছুটে যায়, কখনো কখনো রয়ে যায় একটা। আমরা আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি। ওকে, ফার্স্ট মুরব্বি। মুরব্বি হয়েছে? ও গুড। ওকে, চা খাবো। চা খাবেন? ওকে, 3 নাম্বার। মাছ কেমনে দেখো? সরি, গানটা খুব ইন্টারেস্টিং পার্টে আছে, একটু গানটা শুনি আগে। ওকে ওকে, কাম ও হ্যাঁ, সরি, হ্যাঁ। গভীর গভীর জল, ওয়েভ, ঢেউ, উপরে নিচে ডানে বামে। গভীর জল, এর মানে হচ্ছে আমি পারবো না। হ্যাঁ, গভীর এই আচ্ছা, নেক্সট। পারবো। অপকার করার চেষ্টা। হ্যাঁ, বুঝছে? আচ্ছা, আবার উপরের চেষ্টা। হ্যাঁ, উপরে দেশটা। কি উপরে দেশটা? কেশটা মানে চুল। ইউ আর লিসেনিং মি, আর ইউ? এমনি আমি সেই শব্দ পারি না, তুমি আরো এক্সট্রা ওয়ার্ড দিচ্ছ। ওকে ওকে, 5। খ্বাবনামা। ওয়াও, মাই ক্রেডিট। 4 উপদেষ্টা 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 উপদেষ্টা। তুমি তো এটা আগে বলো নাই যে আমি না পারলে তুমি রাগ করবা। এটা ক্যান্ডিড। পারবো না। উপদেষ্টা। কি
আচ্ছা পার 3 নম্বর বলছি হ্যাঁ দেখো জীবনে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি, এই জন্য না যে কান হেডফোন দিয়ে তোমার এই ওয়ার্ড গুলো আমার এখন কেস না করে তুমি আমাকে মারতে পারো। তো আচ্ছা 3 নম্বর মাফ চাই। 3 নম্বর হ্যাঁ কি 3 নাম্বার আবার ফেরত গেছি 3 নাম্বারে? পারতে হবে। হ্যাঁ আচ্ছা গভীর গভীর জলে নাচ, ঢেউ, পাখি, ঢেউ ঢেউ, কি পানি, হ্যাঁ পানি। মাছ শুরু থেকে বলো আবার। গভীর জলে মাছ। এটা আমাকে দিয়ে হবে না, আমরা আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি। কেমন লাগছে খেলতে? মজা বলতে চাচ্ছি না। আচ্ছা আবার ধরে নিচ্ছি অনেক ভালো লাগছে। ওকে নেক্সট সেগমেন্ট হচ্ছে গুগল মামা জানতে চায়। গুগল মামা আপনার কাছে অনেক কোশ্চেন জানতে চায়, সেগুলো আমরা করবো, আপনি চটপট অ্যান্সার দিবেন। ঠিক আছে। ওকে এক লাইনে তৌসিফ হচ্ছে অভিনেতা। তৌসিফের টপ 3 বাকেট লিস্ট। এভারেস্টে ট্রেকিং করব, অ্যান্টার্কটিকায় যাব, আমার নাতিপুতির চেহারা দেখবো। নাইস। ক্যামেরার সাথে তৌসিফের সম্পর্ক অনেকটা টক ঝাল মিষ্টি। তৌসিফের জীবনে 3 জন মানুষ যারা তার জীবনের পথ বদলে দিয়েছে। আমার ও লেভেলসে একজন টিচার ছিলেন আব্দুর রহমান স্যার, আমার বেস্ট ফ্রেন্ডের বাবা উনি। আমার ফার্স্ট ডিরেক্টর আদনান আল রাজীব অ্যান্ড মাই ওয়াইফ জান্নাতুল ফেরদৌস। আপনার প্রথম ফোনের মডেল কি ছিল? ফোনের মডেল মনে করে এখন ব্রেনকে চাপ দিতে হবে? থাকে না নস্টালজিয়া, ফার্স্ট মোবাইল। সত্যি মনে করতে পারবো না। এখনকার ফোনের মডেল? এখনকার ফোনের মডেল এটা বলে শো অফও করতে পারবো না। আচ্ছা শো অফ করার মতো ফোন। বউকে যে কথা সামনাসামনি বলতে পারেন নাই, সেই কথা ক্যামেরার সামনে কোন ভুলে বলবো? আই ওয়াজ থিংকিং লাইক দ্যাট। হ্যাঁ, কেন সেটাই বলবেন? তো, এক্স্যাক্টলি exactly. কে কোশ্চেনটা করছে? আপনার 2টা বদ অভ্যাস যা চাইলেই ত্যাগ করতে পারছেন না। আমার বদ অভ্যাস নাই, যেটা সবচেয়ে বাজে অভ্যাস মানুষ বলবে সেটা আমার কাছে খুব জোস অভ্যাস। আপনার ছোটবেলার স্কুল টিফিন? নুডলস। আমার তাই? কারণ এটা শর্টকাটে দিতে পারতো বাবা মা। হ্যাঁ সকালে উঠে এত কষ্ট করতে এত কষ্ট করতে হতো না। 7টা 7:30টায় ক্লাস ছিল। আপনার ফেভারিট 3টা গান? Bohemian Rhapsody by Queens, Hotel California Eagles, and Stairway to Heaven, Led Zeppelin. আপনার ব্যবহৃত ডেইলি গ্যাজেটস? ডেইলি মোবাইল ফোন, Yeah. স্মার্ট ওয়াচ। মোবাইল ফোন সবচেয়ে বেশি গেছে, রোজ হলে ক্যাপ পরি, ও তো গ্যাজেটও না, সরি। হ্যাঁ হ্যাঁ ওকে ইট ওয়াজ নাইস। আমাদের এই সেগমেন্ট শেষ। এখন আরো মজার একটা সেগমেন্ট আছে। সেগমেন্টের নামটা আরো বেশি মজার। ওকে। দুষ্টু কোকিল জানতে চায়। আমার কি দুষ্টু করে জানতে চাইলে? দুষ্টু কোকিল আপনার থেকে জানতে চায়। আমি না বলি না ওরা জানতে চায়, ওরা না। ওরা কারা? ওরা হচ্ছে আপনার ফ্যান। আমার ফ্যান। হ্যাঁ কিন্তু ওরা দুষ্টু কোকিলের মতো সুন্দর সুন্দর দুষ্টু মিষ্টি কমেন্ট করে। সেই কমেন্টের অ্যানসার যেহেতু এগুলো আপনারা জেনুইন না এগুলো? হ্যাঁ আমরা এখন দেখবো, স্ক্রিনেই দেখবো। স্ক্রিনে দেখবো? হ্যাঁ এখন তাদের কমেন্টের রিপ্লাই তো দেওয়া হয় না, যেহেতু আপনাদের সময় থাকে না বা আরো অনেক কারণে। আজকে ওদেরকে স্পেসিফিক্যালি কোশ্চেনের অ্যানসার গুলো দিবেন, ওদেরকে কোনো জেনারেলাইজ অ্যানসার না। আমি যে বুঝতে comment টা পেরেছি, করেছে- যদি উত্তর দেওয়ার মতো আমি অবশ্যই দিব, কেন আচ্ছা, দিব? ঠিক আছে আমরা প্রথম কমেন্ট বা প্রথম ছবিতে চলে যাই। অনেকগুলো মেয়ের সাথে আপনি, মানে মেয়ে বলতে আমাদের সেলিব্রিটি নায়িকা যারা আছেন, সেইখানে সাদিয়া আইমান লিখেছে 10টি পাপড়ির মাঝে একটি কলি। রিপ্লাই কি দিব আমি? রিপ্লাই দিতে হবে? হ্যাঁ থ্যাংক ইউ। ভাইয়া এখানে একটা টার্ম এন্ড কন্ডিশন আমি বলতে ভুলে গিয়েছি। তাই? হ্যাঁ এখানে না থ্যাংক ইউ, ওকে, নাইস এগুলা বলা যাবে না। রিপ্লাই নিচে নাই দাও? না আছে তো মনে হয়, নিচে স্ক্রল আপ করে ওফো হ্যাঁ? দর্শকরা শুনতে যাচ্ছে। 10টি পাপড়ি মাঝে একটি কলি। কিছু বলেন সাদিয়া আইমানকে। দুষ্টু কোকিল তুমি একটা। নেক্সট নাইস লুক, আই Thank লাইক you. ইট। এইখানে লিখেছে তাওসিফ ভাই বিড়ি খাইলে ইটস নরমাল, আমরা খাইলে শালা নেশাখোর। আমি তো বিড়ি আমি খাই কে? না, আমি তো বিড়ি খাই না, তো ক্যারেক্টারের জন্য খাইছি, সো এটা ইটস নরমাল। বাট আমি যদি রেগুলার খাইতাম তাহলে তো এটা নেশাই হইতো। সো ক্যামেরা ছাড়া খায়েন না ভাই। ও সাইকেল চালাচ্ছেন একটা ছেঁড়া প্যান্ট পরে, মানে স্টাইল। হ্যাঁ সো সেইখানে লিখেছে যেটাই চালান পড়ে গেলে আপনার এই প্যান্ট আর ছিঁড়বে না। ও সো নাইস। অলরেডি ছেঁড়া তো ভাই ইনবক্সে যোগাযোগ করেন, আপনাকে যে ডায়লগ লেখাবো। এটা দরকার আসলে। হ্যাঁ এই কি নাম? সুজান। সুজান। ঠিক আছে ওকে। আচ্ছা নেক্সট
ও অনেক আগের ছবি। একদম 15 বছর আগে। হ্যাঁ, তো সেইখানে আপনাকে লিখেছে বিইং এ বেসিস্ট হাউ ক্যান ইউ মেক সাচ ক্রিঞ্জ ক্রিঞ্জ কন্টেন্ট। কন্টেন্টস, আই ডোন্ট মেক ক্রিঞ্জ কন্টেন্টস। কোন কন্টেন্টকে ক্রিঞ্জ বলেছে? সিম্পলি আই ডোন্ট মেক ক্রিঞ্জ কন্টেন্টস। আচ্ছা, আমার মনে হয় ক্রিঞ্জের ডেফিনিশন এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ, হ্যাঁ, so ও কি দেখে কি চেক আপ দ্য বলছে। মিনিং অফ ক্রিঞ্জ। হ্যাঁ, ইয়া ট্রু ট্রু। আই ডোন্ট মেক কন্টেন্টস ইভেন, আই অ্যাক্ট। নেক্সট, ও খুবই সুন্দর একটা দৃশ্য। সেইখানে একজন লিখেছে এমন পিক ভাবি দেখলে কিছু বলে না ভাই। ও তুলে দিছে ছবিটা। আসলে সিরিয়াসলি এই একই ছবি যারা সামনে পড়ছি জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্রুফ। এটা আমারও কোশ্চেন, লাইক অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কিন্তু কাজের জন্য অনেক কিছু করতে হয় Right. আমাদের ক্যামেরার সামনে। সো অ্যাজ এ পার্টনার ভাবি কতটুকু সাপোর্টিভ, বা আগে কি জেলাস ফিল করতো, এখন করে না? না, কখনোই ওটা ফিল করে নাই, কখনোই না। কখনো এটা ফিল করে নাই, বিকজ শি ইজ সাচ আ পারসন যার সাথে কোনো অ্যাক্ট্রেস কম্পিটিশন দিতে পারবে না আসলে। ওকে, নেক্সট। কুল, খুব সুন্দর একটা প্যান্ট, ব্যাগি প্যান্ট। কমেন্টও ব্যাগি প্যান্ট নিয়েই মনে হচ্ছে। আরে ভাই, এইসব প্যান্ট এনওয়াই কে নায়করা বললে নায়কেরা পরলেই মানায়, আর আমরা পরলে তো সবাই ছাপড়ি ছাপড়ি। আচ্ছা, ছাপড়ি বলে। এক্স্যাক্টলি, মানে দ্যাটস মাই রিপ্লাই। আপনি ঠিকঠাক মতো পড়েন, এই আপনাকে বলবে না। না, অ্যাকচুয়ালি আমারও খুব পছন্দের ফ্যাশন, তো সো আমার মনে হচ্ছে আমার ফ্যাশন সেন্স I'm still wearing a baggy. এখন সবাই ব্যাগি পরে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ব্যাগ ইজ আর ব্যাগ। সো আমাদের লাস্ট কমেন্ট, সাকিব খানের সাথে আপনার একটা ছবি, সেখানে রাকিব লিখেছে, অনেক বড় কমেন্ট, আমি একটু ধৈর্য নিয়ে পড়ছি। জি, মানুষের অবস্থানই মানুষের সবচেয়ে বড় পরিচয়। সাকিব খান যখন বস্তা পচা সিনেমায় অভিনয় করত, তখন এই তৌসিফি তার একটা নাটকে অসম্মানজনক আচরণ করেছিল। এখন সাকিব খান পরপর 3টা ইন্ডাস্ট্রি হিট দেওয়ার পর সুর পাল্টে গেছে। সাকিব খানের সবচেয়ে ভালো দিক হলো তিনি সমালোচনাকারীদের খুব তাড়াতাড়ি ভুলে যায়। আপনি যদি কন্টিনিউয়াসলি ফেল করতে থাকেন আপনার বাসায়, আপনার বাপ মা একদিন তো বাসা থেকে বের করে দিবে। সো ফ্যামিলি তো ইয়ে করে দিচ্ছে, কর্মেই পরিচয় আসলে। আমি কোনোদিনও ওনাকে অসম্মানজনক আচরণ করি নাই, নাটকের একটা ডায়লগ ছিল, তো বারবার টেনে আনার কিছু নাই। সো রাকিব ভাই, আশা করি সেটা বুঝবেন যেটা আসলে আমি ওনার কোনো কাজের কারণে ওনাকে বলি নাই। নাটকের একটা ডায়লগ ছিল, আর ওই নাটকের ডায়লগটা হয়তো লেখা হয়েছিল বিকজ আপনি যেটা মাত্র বলেছেন, ওই সময় ভাইয়ের যে সিনেমাগুলো করছিল সেগুলো আসলে ওই সময় রুচিশীল ছিল না বলে, মেবি এই জন্য। সো দ্যাটস ইট। যদিও ডায়লগটা আমি ডিরেক্টরকে অনেকবার বলেছিলাম এটা রেখেন না, কারণ এটা বলা ঠিক হচ্ছে না, বিকজ আমাদের একজন অনেক বড় সুপারস্টার প্লাস মানে তো একজন বড় ব্যক্তিত্ব। সো ডিরেক্টর বলেছে আচ্ছা ঠিক আছে ভাই, দেখি পরে এই করবো, বাট এরপর আসলে ডিরেক্টর রেখে দিয়েছিল, আমার কনসিকুয়েন্সেস ফেস করতে হয়েছে, যেটা আসলে আমি ডায়রেক্টর দিতেই চাইনি। আসলে ক্যামেরার সামনে যারা থাকে তারাই আসলে বেশি ফেস করে যে কোনো কিছু। অবশ্যই অবশ্যই, ওটা ডিরেক্টরকে কে চিনি। আচ্ছা, হ্যাঁ সিরিয়াসলি বললাম, বিকজ সে তো আমারটা ক্ষতি করছে এখন। ওকে, আমাদের এই সেগমেন্টটা শেষ হয়ে গেছে। কেমন লাগলো? হ্যাঁ, ভালোই লাগলো। আপনার দর্শকদের জন্য যদি একদম শেষ মুহূর্তে যে কথাগুলো না বললেই নয় বলতেন, এবং আমার জন্য বলতে পারেন। তোমার জন্য? আমিও আপনার অনেক বড় ফ্যান। ও নূপুর, থ্যাংক ইউ। সো নূপুর, তোমাকে এবং আমার সব দর্শককে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত বছর ধরে, যেহেতু তুমি শুরুতেই বলেছিলে 1 যুগ ধরে আমার কাজ দেখার ধৈর্য রাখার জন্য। এবং আমিও অনেক ভুল করি, আমিও অনেক বস্তা বসা নাটক করেছি, না বুঝে করেছি। পৃথিবীতে কেউ বুঝে খারাপ কাজ করতে চায় না, সবাই না বুঝেই করে। তো একটা সময় আসে যখন আমরা ভুল করি, একটা সময় আমরা আসে যখন আমরা ভুল শুধরিয়ে ফেলি। সো আমি চেষ্টা করছি আমার যত ভুল সেটা শুধরানোর। আমরা মানুষ মাত্রই ভুল, আল্লাহ মাফ করে দেন। সো আপনারাও যদি পারেন মাফ করে দিবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে। এবং সামনে আমি যেই কাজগুলো করার চেষ্টা করছি, যে এন্টারটেনমেন্ট আপনাদের যাওয়ার চেষ্টা করছি, বা গল্পগুলো চরিত্রগুলো যেটাই বলেন না কেন, বিলিফ রাখবেন আমার উপরে, আমি ভালো কিছু করতে চাই আসলে, সত্যি সত্যি মন থেকে। তৌসিফ আরো ভালো ভালো কাজ আমাদেরকে দিক, আমরা সেটার অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে আসার জন্য। মোস্ট ওয়েলকাম নূপুর, আই হ্যাড আ ফ্যান্টাস্টিক টাইম। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি খুব মজা পেয়েছেন আজকে, এবং এরকমই মজার সব তারকাদেরকে আমি নিয়ে আসবো আপনাদের কাছে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশেপাশে সবাইকে ভালো রাখবেন।